শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ বৌমার, গ্রেপ্তার অভিযুক্ত বৌমা। নদিয়ার কল্যাণী সগুনা নবগ্রামের ঘটনা। জানা যায় আজ সকালে ওই এলাকার বাসিন্দা প্রাণপিয়সী বারুই তিনি স্নান করতে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ তার বৌমা উপাসনা বারুই চড়াও হয় তার ওপর। এরপর ধারালো অস্ত্র দিয়ে বৌমা এলোপাতাড়ি কোপ দেয় তার শাশুড়িকে। চিৎকার শুনে পাশের বাড়ি থেকে সবাই ছুটে এলে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে শাশুড়ি। এরপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত শাশুড়িকে। পরবর্তীতে গয়েশপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত বৌমাকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আর একবার জানায়, শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ বৌমার, গ্রেপ্তার অভিযুক্ত বৌমা। নদিয়ার কল্যাণীর সগুনা নবগ্রামের ঘটনা। জানা যায় আজ সকালে ওই এলাকার বাসিন্দা প্রাণপিয়সী বারুই তিনি স্নান করতে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ তার বৌমা উপাসনা বারুই চড়াও হয় তার ওপর। এরপর ধারালো অস্ত্র দিয়ে বৌমা এলোপাতাড়ি কোপ দেয় শাশুড়িকে। চিৎকার শুনে পাশের বাড়ি থেকে সবাই ছুটে এলে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে শাশুড়ি। এরপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত শাশুড়িকে। পরবর্তীতে গয়েশপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত বৌমাকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটা হয়েছে মানে যে মেরেছে সে তো একটু মানে পাগল, অনেক বছর ধরে মানে পাগল। কে মানে বৌমাটা মানে একটুখানি মাথায় খারাপ আছে, মানে সে টাইপের, ঠিক আছে। তা হচ্ছে এবার বড় ছেলেটা বাড়ি ছিল, মেজো ছেলেটা ওই পাড়ায় ছিল, আর ছোট ছেলে তো কোথায় অনুষ্ঠান ছিল ওখানে গেছিল। বড় ছেলেটা ঘরে সবজি কাটছিল, উনি এবার স্নান করবে বলে এখানে বসেছে। দিয়ে কে স্নান করবে বসে? মানে যে যাকে মেরেছে সে স্নান করবে বলে এখানে মানে বসেছে। শাশুড়ি? হ্যাঁ, শাশুড়ি। আর বৌমা ঘর থেকে দা নিয়ে ছুটে এসে ওনার মানে কোপ দিয়েছে, কানের এক পাশে অর্ধেকটা মানে নামিয়ে দিয়েছে, মাথার এখানে কোপ মেরেছে, হাতে তাতে কোপ মেরেছে, এখানে কোপ মেরেছে, কোপ টোপ মেরেছে। তারপরে হচ্ছে কি যে বড় ছেলেটা মানে বুঝতে পেরেছে, উনি তো মানে বয়স্ক মহিলা, খুবই বয়স্ক, 100-র উপরে বয়স হয়ে গেছে, চেঁচাতেও পারিনি হয়তো। আমি হচ্ছে রান্না করছিলাম, আমি চৌধুরী বাড়িতে চেঁচামেচি হচ্ছে কি হয়েছে, আমি তাড়াতাড়ি করে এসে ওনাকে ঠেকিয়ে, ওনাকে মানে যে মেরেছে তাকে ঠেকিয়ে নিয়ে চলে এসেছি এদিকে আমি। দিয়ে ওই আর পাশের বাড়ি আরও সবাই লোকজন জড়ো হয়ে গেছে। তারপরে ওনার ছেলেকে ফোন করলাম আমি, মানে ওই যে মেরেছে তার স্বামীকে ফোন করলাম, ফোন টোন করে এইসব ফোন করলাম যে আসলো। যে তার আগেই মানে এখানে কিছু লোক ওই যে ওই বাড়ির বড় ছেলে ছোট বউ ওরা হসপিটালে নিয়ে চলে গেছে। মানে যাকে মেরেছে তার শাশুড়িকে? হ্যাঁ, শাশুড়িকে হসপিটালে নিয়ে চলে গেছে। বৌমাকে? তার বৌমা ছিল বাড়িতেই, তার কিছুক্ষণ পরে পুলিশ টুলিশ আসলো। কোন থানা পুলিশ? গয়েশপুরের মনে হয়। গয়েশপুরের। বৌমার নাম কি? বৌমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, উপি মনে হয়, উপি বারুই। উপাসনা বারুই না, শুধু উপি বারুই। আর শাশুড়ির নাম? শাশুড়ির নাম তো জানি। হ্যাঁ, জোরে বল। প্রাণপিয়সী বারুই। তা বেশ কদিন ধরে এরকম ঝামেলা হতো না? না, বেশ কয়েকদিন ধরে ঝামেলা কিছুই না। এখন বৌমাকে পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ। আর শাশুড়িকে হসপিটালে নিয়ে গেছে। কোথায় এটা? এই জায়গাটার নাম এটা হচ্ছে নবগ্রাম, সগুনা নবগ্রাম। কল্যাণী থানা না মনে হয়, গয়েশপুর। থানা তো কল্যাণী, মানে গয়েশপুরের। আপনার